আলাইকুম। আরেকটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে সফট এই নাস্তাটা কিভাবে আমি খুব সহজে তৈরি করেছি সে রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর দিতে পারবেন বাচ্চাদের টিফিনে। বাচ্চারা কিন্তু টিফিনে এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো প্রথমে এখানে আমি 1/2 কাপের মতো কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি। এখন এই চিনিটাকে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এই ইস্টটা দুধের সাথে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ নিতে হবে। বেশি গরম দুধ নিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে আমি প্রথমে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 3 থেকে 4 মিনিট পরে আমাদের ইস্টটা কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর এর মানে আমাদের ইস্টটা একেবারে ভালো রয়েছে। তো এখন এই ইস্ট মিশানো দুধটা আমি এই ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে দেব আর এটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারো। আর এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু 1 চিমটি ইস্ট বেশি ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু এই ডোটা অল্প অল্প দুধ দিয়ে তৈরি করে নিতে হবে, কারণ বেশি দুধ এখানে পড়ে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি নতুন করে ময়দা অ্যাড করো নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে না। তো এরই মধ্যে আমি 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এই তেলটা দিয়েও এই ডোটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো আমাদের ডোটা কিন্তু একেবারেই তৈরি। আর এখানে কিন্তু আমার 1/2 কাপ পরিমাণ দুধ সম্পূর্ণ লাগেনি, 1 টেবিল চামচ পরিমাণ রয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 20 মিনিট পরে আমাদের ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে এর ভেতর থেকে বাতাসটা ভালোভাবে বের করে নেব। আর এখন কিন্তু এই ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে মেখে নেব আর মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব এই নাস্তার জন্য। বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজার। আর বাচ্চারা তো এই নাস্তাটা খুবই পছন্দ করে। নাস্তার জন্য আমাদের ডোটা তৈরি। এখন এখানে আমি একটা রুটি বানানো পিঁড়ি নিয়ে নিয়েছি। এখন এই পিঁড়ির উপর আমি ডোটা নিয়ে নিয়েছি। এখন এই ডোটা দিয়ে আমি একটা মোটা টাইপের রুটি তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু অতিরিক্ত মোটা তৈরি করা যাবে না। এই রুটিটা ঠিক কীরকম হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। নাস্তার জন্য আমার রুটিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে আমি ঠিক কীরকমভাবে এই রুটিটা তৈরি করে নিয়েছি আর রুটিটা ঠিক কীরকম মোটা। এখন এটাকে আমি নাস্তার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু আমি 3 কোণাকার শেপ দিয়ে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, তবে এরকম 3 কোণাকার শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে তৈরি। এখন চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমরা একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই নাস্তাগুলো আমরা ভেজে নেব। তো সব নাস্তাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আর এই নাস্তাগুলো কিন্তু মিডিয়াম বা একেবারে হাই হিটে ভেজে নেওয়া যাবে না, এতে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভেতরটা পারফেক্ট হবে না। এরই মধ্যে আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে আমরা কিন্তু এই নাস্তাটাকে উল্টে দেব। আর এই নাস্তাটাকে কিন্তু আমি 2 বার উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে নেব। তো নাস্তাগুলোকে আমি আর একবার উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। তো আমাদের নাস্তাগুলো কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। তোমরা কিন্তু খুব সহজভাবে কম খরচে এবং কম উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে থাকে।
তো আমি তোমাদের এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে কিন্তু তোমরাও খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর এই নাস্তাটা এতটাই টেস্টি হয় যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। দেখো নাস্তাটা দেখতেই কতটা ভালো লাগছে। যেহেতু বাচ্চারা খাবে, এই নাস্তাটাকে আরও টেস্টি ও লোভনীয় করার জন্য এখন আমি এখানে চালনি নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর গুঁড়ো দুধটা আমি এই চালনিটার সাহায্যে চেলে এর মধ্যে দিয়ে দেব। এতে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর এটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হবে। বাচ্চাদের সামনে এইভাবে করে এই নাস্তাটা পরিবেশন করলে কিন্তু বাচ্চারা খুব আগ্রহ সহকারে এই নাস্তাটা খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ, এটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা আরও অনেক লোভনীয় লাগছে। আর এই নাস্তাটা এমনিও অনেক মজাদার হয়ে থাকে, তবে এটা দিলে আরও অনেক বেশি টেস্টি হয়। তো দেখো নাস্তাটা কত সফট, নরম ও তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।